আমি আপনাদের বলতেছি 30 টাকা করে দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। এখানে যে গাড়িগুলো যায় আমরা প্রতীক দিয়ে দেই, এখানে চিন্তাই হয়। আপনি কি ড্রাইভার নেবেন? ভাইয়া শুনো, আমরা তো গাড়ি নিয়ে যাব তাই না? এখন আপনারা বললেন যে ভিতরে যায় গাড়ি যদি ছিনতাই হয় আপনারা ড্রাইভার নেবেন এটার। হ্যাঁ, তো ভিতরে যায় যদি ছিনতাই হয় তখন আপনি কিভাবে ড্রাইভার নেবেন? আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। গাড়িগুলো গ্যারেজে নেন ভাই আপনারা। আমরা ভিতরে নিয়ে যাব গাড়ি, আমরা এত দূর তো হাঁটে। পারমিশন নাই। আপনি তো বললেন যে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমরা যে 30 টাকাটা দিব এটা কিসের জন্য দিব? এটা আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, এখানে এত মানুষ কাজ করে, আপনাদের নিরাপত্তা দেয়, গাড়ির গ্যারেজ আছে। আমরা তো রাখবো না এখানে গাড়ি, আমরা তো গাড়ি নিয়ে যাব। তাহলে তো আপনাদের গাড়িটা যাবে না ভাই। কেন যাবে না? আপনারা গাড়িগুলো একটু সাইড করেন দয়া করে। ব্রিজ আরো দূরে আছে, গাড়ি ছাড়া কিভাবে যাবো আমরা? গাড়ি নিয়ে চলে যাবে, সমস্যা কি? গাড়ি নিয়ে যাবো। 30 টাকা করে টিকিট আছে। শুনেন, আমাকে একটা কথা বলেন খালি, এই দাঁড়া না, আমাকে একটা কথা বলেন যে আমরা তো এখানে গাড়ি রাখবো না তাই না? তো আমরা 30 টাকাটা কিসের জন্য দিচ্ছি? আপনাদের গাড়িটা এখানে গ্যারেজে না রাখলে তো গাড়িটা যাবে না ভাই। কেন যাবে? মানে বুঝি না এটা। ওরা নাকি বাইক সেফটির জন্য ওখানে টাকা নিচ্ছে। পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে টাকাটা দিব কিসের, কোচে সেফটির। আচ্ছা, বাইক যদি আমরা ভিতরেই নিয়ে যাই ওরা এইখান থেকে কি সেফটি দিবে? ভিতরে কি ওদের লোক আছে? ভিতরে কেউ নাই। তো গাড়ি যেহেতু আমরা ভিতরে নিয়ে গেলাম, ভিতরে কোনো সমস্যা হলে ওরা কি সেফটি দিবে? সেফটি কোনটা বলে? আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম, পিছনের যে গ্যারেজ আছে, আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম তাহলে ওরা দেখাশোনা করতো, গাড়িটাকে বাইকটাকে দেখাশোনা করতো, সেটার সেফটি মানা যায়, ঠিক আছে না? এই যে দেখেন এইখানে যে বাইকগুলো রাখছে এগুলো তো অবশ্যই টাকা দিয়ে আসে ঢুকাইছে। এই বাইকগুলোর সেফটি কি? এই বাইকগুলোর সেফটি কি আমাকে বোঝান। এই বাইকগুলোর দেখাশোনার দায়িত্বে কে আছে? আচ্ছা, রাস্তা কিন্তু সামনের দিক দিয়েও আছে, সামনের দিক দিয়েও কিন্তু বাইক নিয়ে বের হইতে পারবো, ওই যে ওইদিকেও সামনেও রাস্তা, ঠিক আছে? তো এই বাইকগুলো যদি মনে করেন যে চুরি হয়ে যায়, ওই দিক দিয়ে নিয়ে চলে যায়, ওইদিকেও তো কোনো গেটম্যান নাই, ওই দিক দিয়ে যদি বাইকগুলো নিয়ে চলে যায় তাহলে এই বাইকগুলোর সেফটি কি থাকলো আমাকে বুঝান। ওয়াও গাইস, দেখার মতো দৃশ্য। আল্লাহ থামাই দিল। কি আঙ্কেল, 30 টাকা? ব্রিজ আরো দূরে আছে, গাড়ি ছাড়া কিভাবে যাবো আমরা? গাড়ি নিয়ে চলে যাবে, সমস্যা কি? গাড়ি নিয়ে যাবো। 30 টাকা করে টিকিট আছে। কেন টিকিট কাটবো? আমরা তো গাড়ি রাখবো না চাচা। গাড়ি না রাখলেও কি মানে আমরা দিনাজপুর থেকে আসছি, আমাদেরকে ছাড়ে দেন কাকা, ছাড়ে দেন কাকা, ছাড়ে দেন। ভাই 30 টাকা দিবেন। ভাই এদিকে শুনেন, আমি বলি ভাই যেটা নিয়ম আছে সেটা করাটা বেটার। মানে আমরা দিনাজপুর থেকে আসছি। আপনি যেখান থেকে আসেন ভাই, এখানে যেটা নিয়ম সেটা তো আপনি করবেন তাই না? এর আগে আসলেও টাকা, আপনি জান ভাই। মানে যেটা এখানে যদি ওটা না থাকে তাহলে তো আমরা ওটা করতে পারি। আরে ভাই কতবার আসলাম, কতবারই আসেন ভাই, আমাদের এটা ইয়া আছে সেটাই। ভাই দেখি সমস্যা ভাই। 30 টাকা করে দিবেন, মোটরসাইকেল 30 টাকা। আচ্ছা দাঁড়া। ভাই শুনেন ভাইয়া, শুনেন, আমাকে একটা কথা বলেন খালি, এই দাঁড়া না, আমাকে একটা কথা বলেন যে আমরা তো এখানে গাড়ি রাখবো না তাই না? তো আমরা 30 টাকাটা কিসের জন্য দিচ্ছি? আপনাদের গাড়িটা এখানে গ্যারেজে না রাখলে তো গাড়িটা যাবে না ভাই। কেন যাবে? মানে বুঝি না এটা। দাঁড়া এটা কোন দাঁড়াও না। টিকিট নিয়ে গেছে। আচ্ছা, আমরা যে 30 টাকাটা দিব এটা কিসের জন্য দিব? এটা আপনারা মোটরসাইকেল নিয়ে আসছেন, এখানে এত মানুষ কাজ করে, আপনাদের নিরাপত্তা দেয়, গাড়ির গ্যারেজ আছে। আমরা তো রাখবো না এখানে গাড়ি, আমরা তো গাড়ি নিয়ে যাব। তাহলে তো আপনাদের গাড়িটা যাবে না ভাই। কেন যাবে না? আপনারা গাড়িগুলো একটু সাইড করেন দয়া করে, একটু সাইড করে নেন। মানে আরেকটা আচ্ছা, এখানে গাড়ি নিয়ে ঢুকা তো যায় নাকি? গাড়ি নিয়ে তো ঢুকতে পারবো। গাড়ি নিয়ে আমি আপনাদের বলতেছি 30 টাকা করে দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। তো 30 টাকাটা কিসের জন্য দিচ্ছি আমরা? ভাই আপনারা একটু এটা কি সরকার কর্তৃক অনুমোদিত? এটা কি সরকার কর্তৃক অনুমোদিত? হ্যাঁ, এটা অবশ্যই অনুমোদিত। কাগজপাতি হ্যাঁ? কাগজপাতি কাগজপাতি সব আছে। কই, show করেন। ভাই গাড়িগুলো সাইড করেন। কাগজ show করেন। আমাদেরকে আপনি যে 30 টাকা নেবেন, এটা কি দিবেন আমাদের? হ্যাঁ, আমি যে স্লিপ দেব আপনাকে। স্লিপটা কি আপনাদের বানানো না কি? এখন এটা আমরা কেমনে জানবো? না, গ্যারেজের ভাই, আপনারা তো করব না, আমরা গ্যারেজ করব না তো। আমি তো দেখে মনে হচ্ছে আপনারা সবগুলো ভদ্র কালচার। হ্যাঁ, না, আমরা আপনারা কেন ভাই এটা বুঝতেছেন না, আমরা গ্যারেজ করব না, গ্যারেজ করব না। আমি ঠিকই বুঝাইছি, আপনি গাড়িটা সাইড করে সারা যাতে দেন। আপনারা ভিডিওটা ভালো মতো আচ্ছা, ভিডিওটা আপনারা করেন, ভিডিওটা করে আপনারা গাড়িটা সাইড করেন ভাই। আপনারা জান, আচ্ছা, ওগুলাকে যাইতে দাও। পিছাও। আপনারা ওসব ভিডিও আমাদের কেন দেখেন? না, আপনারা, আমরা ভিডিও করতেছি তো, আমরা গাড়িটা এইদিকে সাইড করো।
মানুষ এটা যদি এটা করে তাহলে ভাইয়া দিচ্ছি, সবাই দিচ্ছি, দেন দিচ্ছি দিচ্ছি। কাকা উঠাই দেন, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এটা ভাই কাকা এটা উঠাই দেন না, গাড়িতে লাগছে, গাড়িতে লাগছে, উঠাই দেন না। 50 টাকা সাইড করে দেখি রাস্তায় গাড়ি 150 টাকা ভাই। ওকে গাইস, গেটে কাহিনী হয়ে গেছে। ওকে ওয়েট, আয় না দাঁড়াও, যেহেতু বলে আসছি। ঠিক আছে, কিন্তু এখানে গ্যাস আমার কথাটা শুনে আমি বলি, এখানে গাড়ি যায় না ভাই। আচ্ছা, এখানে যে গাড়িগুলো যায় আমরা প্রতীক দিয়ে দেই, এখানে চিন্তাই হয়। আপনি কি ড্রাইভার নেবেন? আপনারা ড্রাইভার নেবেন? আপনারা কিভাবে ড্রাইভার নেবেন? আচ্ছা আচ্ছা দাঁড়া ভাইয়া, আমরা আপনারা যে এখানে বলতেছেন আচ্ছা ভাইয়া, আচ্ছা শুনেন শুনেন শুনেন, এই দাঁড়া দাঁড়া না, শুন। গাড়ি যদি সিন্ডিকেটে হারাই যায়, গাড়ি কি ড্রাইভার আপনি নেবেন? হ্যাঁ অবশ্যই রাখেন, এখন রাখেন তো নিয়ে যাবো আমি, ভাই। ভাইয়া ভাইয়া আচ্ছা, হেই দাঁড়াও না ভাইয়া, ভাইয়া 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 শুনো, আমরা তো গাড়ি নিয়ে যাব তাই না? এখন আপনারা বললেন যে ভিতরে যায় গাড়ি যদি ছিনতাই হয় আপনারা ড্রাইভার নেবেন এটার। হ্যাঁ, তো ভিতরে যায় যদি ছিনতাই হয় তখন আপনি কিভাবে ড্রাইভার নেবেন? আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। গাড়িগুলো গ্যারেজে নেন ভাই আপনারা। আমরা ভিতরে নিয়ে যাব গাড়ি, আমরা এত দূর তো হাঁটে। পারমিশন নাই। আপনি তো বললেন যে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারবো। বলি, এখন এখন কথায় আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন। আপনি এখন আমাকে বলতেছেন যে ভাই আমি গাড়িটা ভিতরে নিয়ে যাবো, আমি 5-10 মিনিট হাঁটতে পারবো না, হ্যাঁ তখন আমি ছাড়তেছি। আপনি কথাটা বুঝছেন? আপনার মতো মানুষ যখন আমাদের কাছে ফ্যাসিলিটি, তখন আমরা ছাড়ি। শুরুতে আসে তো আমি নিজেই বললাম যে গাড়িকে ভিতরে নিয়ে যাওয়া যাবে, আপনারা বললেন হ্যাঁ গাড়ি নিয়ে যাবেন, 30 টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন, দুই রকম কথা বলতেছেন। একটা জায়গায় আপনারা ঘুরতে আসছেন, আপনি আচ্ছা যা আবার হয়েছে বুঝছি, হিসাব বুঝে গেছি, এটা সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা। তো ভাই আপনারা তো গাইস, আমরা অনেক তর্কাতর্কির পর অনেক কাহিনী হয়ে গেছে ভাই ওই গেটে। ওটা গেটও না ভাই, ওটা এমন একটা জায়গায় মনে করেন যে কাহিনী করতেছে, ওইভাবে টাকা তুলতেছে, বলতেও পারে না যে কিসের কারণে টাকাটা নিচ্ছে। আমরা তো শুরুতে আসেই বলছিলাম যে ভাই গাড়ি কি এখানে রাখে যাইতে হবে না ভিতরে নিয়ে যাইতে পারবো আমরা। হ্যাঁ, ওদেরকে ক্লিয়ার কথা বলছি শুরুতেই। ওরা বলছে যে টাকা দিয়ে, এখানে টাকা দিয়ে আপনি গাড়ি ভিতরে নিয়ে যান, কোনো সমস্যা নাই। পরে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে টাকাটা দিব কিসের, কোচে সেফটির। আচ্ছা, বাইক যদি আমরা ভিতরেই নিয়ে যাই, ওরা এইখান থেকে কি সেফটি দিবে? ভিতরে কি ওদের লোক আছে? ভিতরে কেউ নাই। তো গাড়ি যেহেতু আমরা ভিতরে নিয়ে গেলাম, ভিতরে কোনো সমস্যা হলে ওরা কি সেফটি দিবে? সেফটি কোনটা বলে? আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম, পিছনের যে গ্যারেজ আছে, আমরা যদি গাড়িটা গ্যারেজে রাখতাম তাহলে ওরা দেখাশোনা করতো, গাড়িটাকে বাইকটাকে দেখাশোনা করতো, সেটার সেফটি মানা যায়, ঠিক আছে না? বাইক তো আমরা ভিতরেই নিয়ে আসতেছি, ওটা তো গেটও না যে কাঠের ব্রিজে ঢোকার টাকা নিচ্ছে। ওরা নাকি বাইক সেফটির জন্য ওখানে টাকা নিচ্ছে। তো এইটা কেমন সেফটি হইলো ভাই? আচ্ছা, এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওকে, এই বিষয়ে আপনারাই মতামত দেন। এই যে দেখেন এইখানে যে বাইকগুলো রাখছে, এগুলো তো অবশ্যই টাকা দিয়ে আসে ঢুকাইছে। এই বাইকগুলোর সেফটি কি? এই বাইকগুলোর সেফটি কি আমাকে বোঝান। এই বাইকগুলোর দেখাশোনার দায়িত্বে কে আছে? আচ্ছা, রাস্তা কিন্তু সামনের দিক দিয়েও আছে, সামনের দিক দিয়েও কিন্তু বাইক নিয়ে বের হইতে পারবো, ওই যে ওই দিকেও সামনেও রাস্তা, ঠিক আছে? তো এই বাইকগুলো যদি মনে করেন যে চুরি হয়ে যায়, ওই দিক দিয়ে নিয়ে চলে যায়, ওই দিকে তো কোনো গেটম্যান নাই, ওই দিক দিয়ে যদি বাইকগুলো নিয়ে চলে যায় তাহলে এই বাইকগুলোর সেফটি কি থাকলো আমাকে বুঝান। হ্যাঁ, ওইখানে টাকা নিয়ে বলে এইখানে সেফটিতে ঢুকাচ্ছে গাড়ি, এইখানে কিন্তু দেখাশোনার দায়িত্ব কেউ নাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, দিনাজপুর থেকে। এখানেই থাকো? আচ্ছা আচ্ছা, ঘুরতে আসলাম। ঠিক আছে ভাইয়া, দেখা হবে। হ্যাঁ চলেন গাইস, এখন এই কাঠের ব্রিজটা উপভোগ করা যাক। অনেক হয়েছে, দিমাগ খারাপ। হ্যাঁ চলো 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 চলো।